আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে লেসন প্ল্যান 2 থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে। এই ভিডিওটা খুবই সংক্ষিপ্ত এবং সহজ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা পূর্ববর্তী ভিডিওর চেয়ে ভিন্ন কোনো আলোচনা করছি না, খুব একটা নতুনত্ব নেই এখানে। শুধু বিগত ভিডিওগুলোতে 2টা ভগ্নাংশের আমরা হিসাব করেছিলাম, এই ভিডিওতে আমরা 3টা ভগ্নাংশের হিসাব করা শিখব। 4 নম্বরে যে হিসাবের অঙ্ক রয়েছে সেখান থেকে আমরা 3 নম্বর অঙ্ক দেখছি। ভগ্নাংশগুলো হচ্ছে 2 সমস্ত 2/3, 1 সমস্ত 1/4 এবং 1 সমস্ত 5/6। এসবগুলো যোগ আকারে রয়েছে। আমরা প্রথমেই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নিব। তাহলে 2 সমস্ত 2/3কে ভাঙলে হবে 3 দুগুণে 6 আর 2 8, 8/3। 1 সমস্ত 1/4কে ভাঙলে হবে 4 একে 4 আর একে 5 বাই হচ্ছে 4। 1 সমস্ত 5/6কে ভাঙলে হবে 6 কে 6, 5 11, 11/6। দ্বিতীয় যে নিয়ম ছিল, ভগ্নাংশের যে হরগুলো পাওয়া যাবে সে হরগুলোর লসাগু বের করতে হবে। 3, 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা লসাগু 12 পেয়ে গেলাম। এর পরবর্তী নিয়ম ছিল লসাগুকে হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ। তাহলে লসাগু 12কে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে 3 4 12, 4 পাওয়া যাবে। সেই 4কে উপরের যে লব রয়েছে 8, সেই 8 দ্বারা গুণ করলে হবে 32। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে 4, 12কে 4 দিয়ে ভাগ দিলে হবে 3, সেই 3কে উপরের লব 5-এর সাথে গুণ দিলে হবে 3 5-এ 15। যোগ এর পরবর্তীতে তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে 6, 12কে 6 দিয়ে ভাগ দিলে হবে ভাগফল হবে 2, 2কে উপরের লব 11 দিয়ে গুণ দিলে হবে 11 দুগুণে 22। তাহলে উপরে 32 যোগ 15 যোগ 22 এর যোগফল হবে 69, আর নিচে হর রয়েছে 12। 69 এবং 12 উভয়ই 3 দ্বারা বিভাজ্য, এই জন্য আমরা এটাকে 3 দ্বারা কাটাকাটি করেছি। তাহলে এখানে পেয়েছি 23/4। 23/4কে মিশ্র করার যে নিয়ম রয়েছে, 23কে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 4 5 20, এখানে ভাগশেষ রয়েছে 3। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ পাওয়া গেল 5 সমস্ত 3/4। এটাই হচ্ছে নির্ণয় হিসাব। এরপরে 6 নম্বর যে অঙ্ক রয়েছে, 5 সমস্ত 1/15 বিয়োগ 1 সমস্ত 3/5 বিয়োগ 2 সমস্ত 2/3। তাহলে শুরুতে আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নিব, অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। 5 সমস্ত 1/15, তাহলে এটাকে ভাঙলে হবে 5 15 75, 75 যোগ 1 76, তাহলে 76/15। 1 সমস্ত 3/8কে ভাঙলে হবে 5 একে 5 আর 3 8 বাই হচ্ছে 5, বিয়োগ 2 সমস্ত 2/3কে ভাঙলে হবে 3 দুগুণে 6 আর 2 8, 8/3। এবং পরবর্তীতে আমরা 15, 5 এবং 3 অর্থাৎ ভগ্নাংশগুলোর যে হর রয়েছে সেই হরগুলোর লসাগু করব। লসাগু করে আমরা লসাগু পেয়েছি 15। এরপরে আমরা লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব এবং ভাগ দিয়ে যে ভাগফল পাওয়া যায় তার সাথে উপরের লব গুণ দিব, সে একই নিয়ম। তো এভাবে করে আমরা পেয়েছি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পেয়েছি 76। এরপরে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন দিয়েছি। এরপরে পেয়েছি 24 এবং শেষে পেয়েছি 40। তাহলে এক্ষেত্রে একটা হিসাব দেখো, এটা একাধিকভাবে করা যায়। তো আমরা হিসাবটা এভাবে বের করেছি। এখানে 24 রয়েছে বিয়োগের এবং 40 রয়েছে বিয়োগের। তাহলে 24 এবং 40 এরা দুইটাই হচ্ছে বিয়োগের সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা। এই 24 এবং 40 মানে এরা হচ্ছে মোট বিয়োগের মোট হয়েছে 64, যার জন্য 76 থেকে আমরা 64 বিয়োগ করি। বিয়োগ করে পাওয়া গেছে কত? 12/15। 76 থেকে 64 বিয়োগ করলে পাওয়া গেছে 12 এবং এই ভগ্নাংশের হর রয়েছে 15। তাহলে ভগ্নাংশটা হলো 12/15। এরা দুইটাই 3 দ্বারা বিভাজ্য, যার জন্য হচ্ছে আমরা 3 দ্বারা কাটাকাটি করেছি। 3 4 12 আর নিচে হচ্ছে 3 5 15, অর্থাৎ ভগ্নাংশ পাওয়া গেছে 4/5। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ,
এটার আর মিশ্র হবে না। সুতরাং এটাই হবে এই ভগ্নাংশগুলোর নির্ণেয় হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, বলেছিলাম ক্লাসটা খুবই সংক্ষিপ্ত আর সহজ হবে, যেহেতু প্রথম ভিডিওর থেকে এখানে তেমন কোনো নতুনত্ব নেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।